যেই দোকানে আমাদের যাওয়ার কথা ওই দোকান আর খুঁজে পাচ্ছি না। রিনি রাস্তা হারিয়ে ফেলেছে। মজার না এটা, আমি কোনোদিনও দেখিনি। দেখো কি সুন্দর এক একটা ডিজাইন, দারুণ দেখতে। হংকং মার্কেটে এখন আর বাজার করে ওই মজাটা আসে না। সেই যাই দাম বলে ওইটার মধ্যে ফিক্সড রেট একদম লাগিয়ে দেয়। আর কি কি কাজ আছে? এখনো আছে, ওগুলো বাঁধা হয়নি তো। শার্টের সঙ্গে যে বাঁধতে হয় সেগুলো বাঁধাই হয়নি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, আজকের ব্লগটা শুরু করছি। এখন প্রায় 10:30 বাজে। সবাই নিজে নিজে কাজে আজকে ব্যস্ত, একটু লেজি হয়ে পড়েছিলাম। আমি সকালবেলা উঠেছি খুব অনেকটা তাড়াতাড়ি, প্রায় 7টা সাড়ে 7টায় উঠে পড়েছিলাম। কিন্তু তারপর থেকে না একদম ফ্রেশ ট্রেশ হওয়ার পরে মুখ টুক ধোয়ার পরেও এসে বাস বিছানার মধ্যে শুয়ে রয়েছিলাম। এতক্ষণ শুয়ে রয়েছি। তারপরে আই থিঙ্ক লাস্ট 10-15 মিনিট ধরে উঠে একটু হাঁটাচলা করলাম। একটু এখন মনে হচ্ছে না ঠিক আছে, এনার্জিটা ফিরে আসছে। তবে কে কি করছে চলো দেখি গিয়ে। রিনি এখানে আজকে কিচেনে মার হেল্পার নাকি তুমি সব করছো? সুশেফ না, মা সুশেফ তুমি শেফ, কোনটা হচ্ছে আজকে? ও আজকে হেড করতে হচ্ছে, ঠিক আছে। মা তোমাকে বলছে, মা তো বেসিক্যালি তুমি হচ্ছে সুশেফ। তো এখানে রিনি বানাচ্ছে আজকে পনিরের তরকারি। সব রান্না ডান, জাস্ট পনিরটাই হচ্ছে। আমি একদম ঘরমাক্ত, কিচেনে থাকলে যেন হয়। আর আজকে আমাদের প্ল্যান আছে বেরোনো, অনেকগুলো কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের আবার রাতেবেলা ইনভিটেশন রয়েছে। আর এখানে মা মানির সাথে গল্প করছে ফোনের মধ্যে। না মানি না, তো মানির সাথে তো গল্প করছিলে। ও আচ্ছা, হ্যাঁ এখন দিদার সাথে। তো এখন আচ্ছা ফোনের মধ্যে গল্প চলছে। আর বাবাকে দেখা যাচ্ছে না কোথাও। বাবা বাজারে গেছে নাকি? বাজারে। তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আর বাবা সকাল থেকে খালি একদম হুজ্জুগি নিয়ে বাজার করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে করে বাবা বেরিয়ে গেছে বাজারের জন্য। এখন পুজোর বাজার গেছে। আর তারপর বাকি খাওয়া দাওয়ার বাজার মনে হয় এটা কালকেই হবে। বাবার থেকে যতটুকু ইনফরমেশন নিতে পারলাম আর কি। তো কালকে বাজার যখন যাবে আমি বললাম না চলো আমিও যাবো। প্রথম দিনই বলেছিলাম যে বাজার যাবো, কিন্তু তারপরে আর যাওয়াই হলো না। কারণ আমাদের তো বেসিক্যালি বাড়িতে খাওয়া দাওয়াই হচ্ছে না, খাওয়া দাওয়া সব বাইরে বাইরেই হয়ে যাচ্ছে। মাঝখানে কয়দিন খেয়েছি আমরা ঘাটে গুনতে পারবো কয়দিন বাড়িতে খেয়েছি না বলো? কয় বেলা বাড়িতে খেয়েছি, কয়দিনও না। হ্যাঁ, তো কালকে তো ঠিক আছে, কালকে তো ষষ্ঠী, আর সব রান্না বান্না বাড়িতেই হবে, তো বাড়িতেই খাওয়া দাওয়া হবেই। চলো এবার দেখি। আজকে এখন আমাদের বেসিক্যালি মা এদিকে পুজো টুজো সব দেবে, আর আরেক মা মার্কেটের মাকে নিয়ে আমরা যাচ্ছি বাজারে। আমরা 3জন আজকে যাবো বাজারে। একটু কিছু বাজার হাটের কাজ আছে। শিলিগুড়ি আসলে বাজার হাটেরই কাজ থেকে যায় আমাদের খালি। পর এত খাওয়া দাওয়া হওয়ার পর আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে স্কিপ করে যাব। তারপরে দেখি আম পড়ে রয়েছে, তা আম, দুধ, আর এটার মধ্যে আছে হলো 2-3টা সন্দেশ, দুটো গুড়ের সন্দেশ। হ্যাঁ, তা খাবে? তো লোভ তো পড়ে একদম ঝোলগুলো একদিক থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। চলো খেয়ে নিই, এটা খুব ভালোই হয়েছে হবে খেতে। এটার মধ্যে চিরা আর মুড়ি কিছুই দেবো না, বাস এটাই খেয়ে নেবো। তাড়াতাড়ি বের হই করতে করতেও 12টা বেজেই গেল। ইনফ্যাক্ট 12টা বেজে পারই হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, ওয়েদারটাও ভালোই আছে। কিন্তু এই গরমটা আর পিছন ছাড়ছে না। পিছনে ট্রেনের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। ছাদের থেকে পিছন দিকে একটা রেলওয়ে লাইন আছে, দেখা যায়। যাই হোক, এবার চলো যাওয়া যাক। বেরোনোর কথা ছিল প্রায় 10:30 11টার সময়, এখন বাজে হলো 12টা। প্রচুর দেরি হয়ে গেছে, স্নান টান করে বেরোতে একটু সময়ও লেগে গেল। মাও রেডি হয়ে গেছে। ও হেভি লাগছে তোমাকে। আমরা বেরোলাম, আর এইমাত্র বাবা ঢুকলো বাজার টাজার নিয়ে। ভালোই চলছে ষষ্ঠীর বাজার নিয়ে। আর আমরা বাবা ঢুকছে আর আমরা বেরোলাম। যে দোকানে আমাদের যাওয়ার কথা ওই দোকান আর খুঁজে পাচ্ছি না। রিনি রাস্তা হারিয়ে ফেলেছে, আর আমাদেরকে আননেসেসারি এদিকে ওদিকে ঘুরিয়েই যাচ্ছে। মোটেই না, তুমি বললে তো আর মোটেই না হচ্ছে না। আমরা তো বাস ঘুরছি তোমার পিছনে। মা এদিকে পিছনে, আমি রিনির পিছনে, রিনি আমার পিছনে। হাঁটিয়েই যাচ্ছে মেয়ে। যা কাজ ছিল সেটা হয়ে গেছে, কিন্তু প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা লেগে গেল এটার জন্য। কিন্তু কাজটা শেষমেশ হয়েছে। আর এখন এই যে সবজি বাজার হয়ে যাচ্ছি হংকং মার্কেট। এখানে কত দূর? সামনে। আচ্ছা চলো সামনে যাই। কত দূর বলো? আরে হাঁটতেই আছো।
সবজি বাজারে আমরা কি সবজি বাজার দিয়ে কেন যাচ্ছি? আমরা এখন বিধান মার্কেটের সবজি বাজার ঘুরতে ঘুরতে কচু খুঁজছি, কচু তো আমি কোথাও দেখছি না। কচু, লম্বা কচু, লাই কচু বলি, লাই কচু। কোথাও দেখছি না। লাই কচু, লাই কচু আমি এই কচু কোনো বাজারে দেখি না এখানে। নেই। তবে এখানে লাই কচু, এখানে শিলিগুড়িতে লাই কচু খায় না মানুষে। এখানে মনে হয় না পাওয়া যায়, যে আশা আপার আশাই পাওয়া যায়। কোথাও দেখি না আমি এই কচু। বিশাল বড় কাজের জন্য এবার এই চিপাগলি দিয়ে উঠে আমরা যাচ্ছি উপরে সাগরিকা টেইলার্স। রিনি কালকে যে শাড়িটা পরবে সেটার ব্লাউজ লাগে, লাস্ট মিনিট বানাতে দিয়েছে। উঠে আসলে খুঁজছি কোন দিয়ে গেল, দেখতে পাইনি। হয়ে গেছে না? অ্যাজ ইউজুয়াল, যেটা সব টেলারের গল্প, যে ডেট দেওয়া হয় সেই ডেটে কোনো সময় জিনিস পাওয়া যায় না। তো হ্যাঁ, তো একবারও তো পেলেন না জিনিসটা। এখন না আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, কিন্তু ইমিডিয়েট তো হাতে গিয়ে তো পেলেন না। তো তা সেই জিনিসটাই হলো আবার। চলো এখন আসে সে পরে আবার বলতো। এখন আবার হ্যাঁ, তখনও আবার পরে আসলে তখন আবার বলতো তোমার এটা 1 ঘন্টা বাদে আসো। তো চলো এখন যাব হংকং মার্কেট। এটা একটা টেবিল ক্লথ, এটা একটা টেবিল ক্লথ। আমার চয়েস এটা, রিনির চয়েস এটা। কোনটা নেবে? 300 টাকায় করে দাও। কিন্তু না বারে বারে আশা নিয়ে আসছি যে হংকং মার্কেট যাবে, আর রিনি আমাদেরকে এদিকে ওদিকে কোথাও একটা ঢুকিয়ে দিচ্ছে। আর আবার বলে সানস্ক্রিন কিনবে। চলো সানস্ক্রিন কিনবে। মা কই? মা এদিকে। তোমার লাগবে কিছু কসমেটিক? নিয়ে নাও কসমেটিক্স। শুধু সানস্ক্রিন? তোমার তো আরো কি 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 কিনে, নেল পেন্টও ভেঙে গেছে, নিয়ে নাও। প্রচন্ড ভিড় আজকে বাজারে। আজকে উইকডেজে কিসের? খাও, গ্যাস নেমে যাবে একদম সুন্দর। ভার ভার লাগছে না? ভার ভার কমে যাবে পুরো। হ্যাঁ খাবো, চলো দেখি। কত করে? 20 টাকা 20 টাকা। মা খাবে তো? বললো তো খাবে। এটা কেমন করে বানায়? এই যে এটার কথাই বলছিলাম, এইটাই কলকাতায় জল দেয়। এটা জল নাকি না সোডা? জল আছে, মধ্যে জল থাকে। মিষ্টি? এটা মিষ্টি না সুইট সল্ট বানিয়ে? তুমি খাও। মিষ্টিটা না, মিষ্টি সল্টও আছে, মিষ্টি অত নেই। হ্যাঁ একটু দাও। সল্ট মিলিয়েই দাও। মজার না এটা। আমি কোনোদিনও দেখিনি। মেকানিজমটা দেখেছো? দেখছি তো, ওটা তো বলছি আগে দেখিনি আমি। চিয়ার্স চিয়ার্স। ভালো? ভালো আছে। এই হংকং মার্কেট ফাইনালি। আমি কেন এক্সাইটেড হচ্ছে জানি না। আমি এত এক্সাইটেড কেন হচ্ছে হংকং? আমি কি কিনবো না জানি না। আমি তো কি পাওয়া যায় এটাই জানি না, মানে কি কি পাবো। বটুয়া? ব্যাগ। কই ব্যাগ? আরে ওই তো বটুয়া তো। ও আচ্ছা, হ্যাঁ তো। তুমি কবে কিনলে? আচ্ছা, এটা যে সমী কিনলো যে। এখানে বেশ সুন্দর সুন্দর সুভিনিয়ার্স দেখলাম। এখান থেকে আমি কিছু ফ্রিজ ম্যাগনেটস কিনেছি। ও আচ্ছা, না ঠিক আছে, আমার ফ্রিজ ম্যাগনেটসই চাই। ফ্রিজ ম্যাগনেটসটাই নিলাম। হংকং একটা জিনিস না দেখে আমরা গাছ দেখছি, কি অবস্থা। আমাদের ঘরের কালারটাই নেই এখানে, বাকি সব কালারই সুন্দর। খুব সুন্দর গাছগুলো প্রতিটা। আর এই স্টোরটাও তো ফার্স্ট টাইম আমি দেখলাম, যদিও এত বছর বাদে হংকং মার্কেটে এসেছি। সবই নতুন নতুন লাগছে।
অ্যাজ ইউজুয়াল কালেকশন তো ফাটাফাটি হয় এখানে, কিন্তু ঘুরতে হয় অনেক। রিনিরা আমার চোখে একটা জিনিস লেগেছে, এবার ওখানে তো না গিয়ে হচ্ছে না। ক্রকারিজ কি সুন্দর, এটা না পাশেরটা, এটাও অ্যাকচুয়ালি দুটোই সুন্দর। দিস ইজ বিউটিফুল। আর এখানে টিপট সেটগুলো দেখো কি সুন্দর এগুলো। এইটা তো আমাদের বাড়িতে না, এটা কাপসের এগুলো দেখো কি সুন্দর, এক একটা ডিজাইন দারুণ দেখতে। ও এখন আমার যে আবার লোভ হচ্ছে, ইনফ্যাক্ট ওই বাটিগুলো দেখো, ওই বাটিগুলো দেখো। এই যে এই কাপের সাইজটা ভালো, আমরা যেটা নিয়ে গেছিলাম সেটা একটু বড় বড়। ওটা আমরা নিইনি, মা নিয়ে গেছে। এই যে এই কাপের সাইজটা ভালো। ওইটা বাটিগুলো দেখো ওখানে, ওই বাটিগুলো দেখো। দেখছি না, দেখো এখন এখন নেব না। খুব সুন্দর। না এগুলো দেখে লাভ নেই, এগুলোই সুন্দর। মুখটার মধ্যে একটা আলগা কালি পড়ে গেছে মনে হচ্ছে সত্যি। যাই, কিন্তু একটা কথা বলে না বলে পারছি না, হংকং মার্কেটে এখন আর বাজার করে ওই মজাটা আসে না। সেই যাই দাম বলে ওইটার মধ্যে ফিক্সড রেট একদম লাগিয়ে দেয়। 50 টাকা তো 50 টাকা, 100 টাকা তো 100 টাকা, 10-20 টাকাও কম করে না এখন। আগের মতো আর, হ্যাঁ এখনো বেশি করেই দাম বলে, এখন কমায় না। আগে তাও কমাতো। চলো, খাবে কুলফি দিদি? খাবে না? আচ্ছা চলো যাই। কাজ হয়ে গেছে হংকং মার্কেটের, এমন কিছু বিশেষ কিছু কিনি নাই, সব খুচরো জিনিস কিনেছি গিফটিংয়ের জন্য, একদম একদম পাতি জিনিস। আর এখানের মধ্যে এই যে জায়গায় জায়গায় না তোমরা দেখতে পারবে কানের এরকম লম্বা লম্বা স্ট্যান্ডের মধ্যে কানের ঝুলিয়ে ঝুলিয়ে বসে থাকে। কোথায় গেছে? এই যে এগুলো, তো এগুলো এখানে এই স্ট্যান্ডগুলো থেকে যাই কিনবে না কেন সবই 50 টাকা। ছোটো কানের বড়ো কানের যাই কিনবে সব 50 টাকা। ভালো ভালো কিছু কিছু খুব ভালো থাকে। তো ওখান থেকে ওই রিয়া দিয়া সিয়া সবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়েছি। এবার রিনির আবার যেতে হবে সেই ব্লাউজের দোকানে। বলেছিল আধ ঘন্টা পরে আসতে, আমরা আধ ঘন্টা একটু বেশি সময় কাটালাম, কিন্তু মনে হচ্ছে না পাবো করে এখনো। আবার ঘুরাবে আমি শিওর। তারপরে এখন যাব বাড়ি, না বাড়ি যাব নাকি মহাবীর স্থান যাবে এখনই? হ্যাঁ যাই না, দেখা যাক। যদি যাই মহাবীর স্থান তাহলে দেখতেই পারবে। ব্লাউজটা যে পেয়ে গেছো বলো সবাইকে। ব্লাউজটা পাইনি না? না পেয়ে গেছো তো। না পাইনি তো। রিমো এমন মুখ লাগিয়েছে, আর আমার মুখ লাগানো জানে না, এটা টেইলারদের রুল। একবারে দুবারে তো হবে না। ষষ্ঠীতে একটা নতুন শাড়ি মার্গেরিটা থেকে আনানো করালাম, দিয়ে ওটাকে পরবো বলে সব রেডি করে দিলাম, সবার হয়ে গেল। আমি যেটা পরবো সেই ব্লাউজটা বেরিয়ে আর এটা হবেও না। কালকে তুমি পুরোনো শাড়ি, কালকে তুমি পুরোনো শাড়িই পরবে। কালকে আমি কি করবো বললাম তো, পুরোনো শাড়িই পরবে। কিছুর মধ্যে না একদম ব্লগ করাটা মাথায় থাকছে না। এটা বললে ভুল হবে যে ব্যস্ততার মধ্যে ব্লগ করতে ভুলে গেছি। এটা হচ্ছে কি সময়টাই হচ্ছে না যে আলাদা করে ক্যামেরা ধরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তার জন্য ভেরি ভেরি সরি। এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরোচ্ছি আমি মা এখানে আবার বেরোচ্ছি। সকালে একবার বেরিয়েছি, সেটা তো কাজ ছিল, আর এখন যাচ্ছি আবার নেমন্তন্ন আছে। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলাতে আবার নেমন্তন্ন আছে। আর এখানেও মাও রেডি হয়ে গেছে। মা বেশ হেভি করে সেজেছে আজকে। দিয়ে আমরা, আর রিমো যাবে, রিমো এখনো নামেনি, আসছে রিমো পেছনে। তো আমরা এখন ফার্স্টে যাব, কিছু ব্লাউজ কেনার আছে, সেই জন্য একটা দোকানে যাচ্ছি। সেখানে যদি কিছু ভালো জিনিস পাই সেগুলো কেনা হবে। দেন যাব আমরা নেমন্তন্ন বাড়িতে। আজকে তো মাসিমণি বাড়িতে খাওয়া দাওয়া, কাছাকাছির মধ্যেই আছে, তাই অনেকগুলো কাজ নিয়েই যাওয়া। আর দেখতেই পাচ্ছ এইটুকু কথা বলতে বলতে পুরো ঘেমে চান হয়ে গেলাম আমি। চলো রোডটা ক্রস করি। এখানে এটা আমাদের বাড়ির গেট, আর এই রাস্তার উপর থেকে আমরা টোটো ধরে ধরে সব জায়গায় যাই। ডিপেন্ডেন্সিটা টোটোর উপর পুরো বেড়ে গেছে। মহাবিস্তান যাবো বলো। এসে পড়েছি এখন ব্লাউজের একটা দোকানে, রেডিমেড ব্লাউজেস নিতে। রিনি আর মা এখন দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি এখান থেকে, আমার তো কোনো কাজ নেই, আমি এটিএম একটা খুঁজে আসি দেখি। আমরা এখন আছি মহাবীর স্থান এরিয়াতে। এটিএম কোন দিকে আছে কি জানি, বুঝতে হবে। সেই অনেকটা এগিয়ে কালীবাড়ি রোডের কাছে একটা এটিএম পেলাম। এর পুরো রাস্তাতে আর কোনো এটিএমই নেই। এত জুয়েলারি স্টোর, এত দোকানপাট, কিন্তু এটিএমের অভাব। যাই হোক, অনেকটা আসতে হলো। আরেকটা বললো যে থানা সাইডে, যাই না কোন সাইডে থানা আছে কি আছে, আমার তো এই রাস্তাগুলো ইয়ে। হ্যাঁ, তবে কালীবাড়ি রোডটা আমার কিছুটা জানি এই কারণ
বেসিক্যালি বিয়ের সময় আমরা এখানেই থেকেছিলাম, ওই কালীবাড়ি রোডের কাছে থেকেছিলাম, ইনফ্যাক্ট কালীবাড়িতেই থেকেছিলাম, কালীবাড়ির গেস্ট হাউসে। তো সেই না হয় পরে অন্যদিন গল্প করবো। তো চলো যাই, অনেকটা হাঁটতে হয়েছে, প্রায় 400 মিটার্সের কাছাকাছি। আমরা এখন কালীবাড়ি রোডে এখান থেকেই ব্লাউজ কিনলাম। তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো আমি ডেফিনেটলি কিনিনি। এখানে ট্রাই করতে পারো। হ্যাঁ মার, তুমি কেনি, মার জন্যই কেনা হয়েছে, আমিও কিনিনি। আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমন্ত্রণ, অনেক পুরনো দোকান, আমরা সবসময় এখানে। হ্যাঁ শাড়ি বাজার। কি অবস্থা রাস্তা জানি না আমি। এটা একটা এরিয়া আছে যেখানে এটাকে আমরা টিকিয়াপাড়া বলি। টিকিয়াপাড়া। মনে হয় কেউ টিকে গেছে। আর এই রাস্তাটাতে কি জাম হয়ে গেছে এখানটাতে, একদম বিচ্ছিরিভাবে জাম হয়ে রয়েছে। কি অবস্থা আমাদের বাড়ির মোড়টা, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ভিড়, এখন তো তাও গাড়ি মুভ করছে, একটু আগে জাস্ট চলাফেরার জায়গা ছিল না। তবে আপাতত এই দোকান থেকে মিষ্টিটা নিয়ে এখন মাসিমণি বাড়ির পথে বেরোবো। মোটামুটি যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে আপাতত। গরমে আমাদের অবস্থাটা দেখো, পুরো ঘেমে কাহিল। আর সাজা গোজার কোনো মানেই হয় না। ভাবলাম একটু সুন্দর করে শাড়ি পরে যাবো, এমনি পরা হয় না। আর অবস্থা খুব খারাপ। চলে এলাম মাসিমণির বাড়ি, চলে এলো মাসিমণির বাড়িতে আমরা। এই যে সামনের সবুজ গেটটা হচ্ছে মাসিমণির বাড়ি। এখন মাসিমণির বাড়িতে প্রচুর কনস্ট্রাকশন চলছে, তোমরা হয়তো অনেকবার শুনেছো, মাসিমণি বারবার কথাটা বলতো। আমাদের বাড়ি কি জায়গা নেই, এখন গোদাম ঘর হয়ে গেছে, ভরে আছে। ঝুঁকে পড়বে গাছটা। নমস্কার। এই কি কোলাকুলি করো তোমরা, কোলাকুলি করো তোমরা। আমার বাবা ওইখান থেকে, মিনির বাবা ওইখান থেকে আমাদের নমস্কার করতে করতে পারে। বৌদি কিছু বলছে। হ্যাঁ গরমে, গরমে রকমের তরকারি, গোবিন্দভোগ চালের ভাত, মাসকলাইয়ের ডাল, আর সাথে মাটন। মাটনটা দিয়েছেও খুব সুন্দর, তরকারি দেখে খুব সুন্দর। খুশি হয়ে গেছে। আর ওই ভাতটার সাথে এই মাটনটা ভালো লাগবে তো। দারুণ দারুণ, সরু চাল। ভালো ছিল। সুন্দর গন্ধ। একদম সরু চাল দিয়ে আমাদের ভাত করে দিত, খুব ভালো লাগতো খেতে। তুই তো আমাদের সাথে কথাই বলছিস না, এটা কি হচ্ছে? হ্যাঁ এত কথা বললি, এত ইয়ে করলি, আজকে কথাই বলছিস না, নিজের লুকিয়ে এখানের মধ্যে সাইকেল চালানো নিয়ে বিজি। হ্যাঁ হাইও বলে নে, হাই বল, হাই বল। ও মা প্লেটেড সেজে গেছে, বসো বসো বাবা, আমি এদিকে বসছি। আজকের প্লেট সেজে গেছে, পনির, ফ্রাইড রাইস। ও এখনো হয়নি, না না আমি অনগোয়িং অনগোয়িং। এটা কি আছে? স্যালাড। আমাকে খালি শসা গাজর, ব্যাস, পেঁয়াজ দিও না। না। আর এদিকে আছে পমফ্রেট ফ্রাই, যেটা তো আমাদের ভীষণ ভালো লাগে। ভালো তো লাগে। তুমি কি লজ্জা পাচ্ছ? কেন এত আস্তে আস্তে কথা বলছো? জোরে জোরে কথা বলবো? আমার তো মনে হচ্ছে তুমি লজ্জা পেয়ে যাবে। সুন্দর খাওয়া, তাই সুন্দর হয়ে বলছি। কোথায়? গাড়ি বাইতে আচ্ছা বৌদির বাড়িতে। বাটি একটার পর একটা সেজেই যাচ্ছে। এটা মনে হচ্ছে চিংড়ি, যতটুকু আমি আমারও মনে হয়। মনে হচ্ছে চিংড়ি। চিংড়ি তো কেমন খাচ্ছ বাবা? মার খাওয়াটা অনেকটা বড় হয়ে গেছে। এইটা কিছু পড়া। এটা পমফ্রেট। ও আচ্ছা আচ্ছা। রাইসটাই দারুণ হয়েছে। এই মাসি কিন্তু দারুণ রান্না করে। এই মাসির রান্না খুব ফেমাস আমাদের মধ্যে। পুরো মিল সেজে গেছে, মাটনও চলে এসছে, কিন্তু বাটিটা যা বিশাল সাইজ, তাই আমি বললাম। এটা দুজনের একটা করে বাটি, বাই 2 হবে এটা, বাই 2। আবার বাটি ফটো তুলছি সেজন্য একসাথেই দিয়ে দিলাম, যে তুই একবার তুলে হ্যাঁ। তুলে নিয়ে খা। ঠিক আছে। কন্টিনিউয়াস এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। এসেই যাচ্ছে। আর নাই বেশি বলে। আর নেই, শেষ তো? না না বলতেই হবে, এত সুন্দর খাওয়া ছিল। না খাওয়া তো খুবই ভালো ছিল। এখন এটা বাস এখন হেঁটে হেঁটে বাড়ি যাবো।
আমরা আচ্ছা। হ্যাপি বাবা, যে বেঙ্গালুরু বেঙ্গলিজ গ্রুপকে আমরা হ্যাপি করে এখান থেকে খাইয়ে দেয়। গ্রুপ ও। ওই গ্রুপে তো তুমিও আসছো। তুমি আছো? আমি আছি না, হ্যাঁ। ঠিক আছে, ভালো। না আমাদেরও হ্যাপিনেস আছে, কারণ আমরা এত সুন্দর একটা ভালো লাগলো খাওয়া-দাওয়াকে সবাই সবাই। খুব এনজয় করে খেলো। আমার খাওয়াটা দেখতে খুব ভালো লাগলো যে সবাই এত সুন্দর করে ধীরে সুস্থে খুব এনজয় করে করে খেলো। আর বাড়িতে যখন এরকম একটা অকেশন হয় তখন বাড়িতে যারা খেতে বসে তাদের খাবার স্যাটিসফ্যাকশনটা এটা বিরাট বড় পাওনা। এটা আমি আজকে পেয়ে গেলাম, আমার খুব ভালো লাগলো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বলো কেমন খেলে? বলছি না আমি এখনো টেস্টটা উপভোগ ওফ, করছি। কালকে বলবে ও। আমাকে ডিস্টার্ব করবে না এখন। কালকে বলবে ও। আচ্ছা। এবার তোমরা বলো কেমন খাচ্ছো? দারুণ হয়েছে না? তোরা যেগুলো যেগুলোতে সত্যি। কমপ্লিমেন্ট দিয়েছিস না, সত্যি খুব- একদম না আজকে যেগুলো থেকে আমরা তো সবকটাতে কমপ্লিমেন্ট দিয়েছি। একটা খাবার আমরা বলি দারুণ হয়েছে বাকি। প্রত্যেকটা ভালো। খুব ভালো হয়েছে, আমি ঠিক করে বলছি। খুব ভালো। দারুণ হয়েছে compliment। ভালো করেছে তুমি ভেটকি করনি। হ্যাঁ। নাও, হ্যাঁ? নাও। পমফ্রেটটা অন্যরকম হয়েছে সবসময় খেতে। হয়ও না না পমফ্রেটটা খাওয়া। পমফ্রেটটা সত্যি সবসময় আনাও হয় না, একদম অন্যরকম হয়েছে। এটা একটা কোকোনাট আইসক্রিম, এটা এনআইএসির কোকোনাট আইসক্রিম, এটা আমরা খেয়েছি ব্যাঙ্গালোরে। আমি খেয়েছি, ভালো খেতে। এটা সাজটা একটু মোটা। এটা ভালো বাবা? ভালো? বাবা তো খুবই ভালোবাসে। তোমরাও খাও। না, মন বাকি নেই। বেশি করে পড়লো। চলে দেখো। নাল্লি শাড়ি না? নাল্লি প্যাকেট নাহলে প্যাকেট কই আমি আনিনি তো, তো বয়ে বয়ে আনতে হবে থেকে আমি আনিনি। ওরাই সবাই পছন্দ করছে। ওকে দিয়ে একটা প্রাপ্তি বাকি আছে, একটা প্রাপ্তি বাকি আছে এখনো। এখনো মোহিত অ্যাপার্টমেন্টের প্রাপ্তিটা বাকি আছে। এটা তো একদম মেরুন, এটা তো পার্পল। বাই। এখন রাতের বেলাতে হেঁটে হেঁটে যাওয়া আমাদের অলমোস্ট 11:30 বাজতে যায়। নেহাত বাড়ি খুব কাছে। বাজে? আর এই বাড়িতে ফিরে মা দেখছি একা একাই সবটা করছে। মাকে একটুকে হেল্প করতে পারিনি আজকে। আর কি কি কাজ আছে মা? দুব্বো বাছা আর কি কি কাজ আছে? হ্যাঁ, এখনো আছে, ওগুলো ওগুলো বাঁধা হয়নি তো। শার্টের সঙ্গে যে বাঁধতে হয় সেগুলো বাঁধাই হয়নি। ওগুলো বেঁধে না এখন যদি না রাখবো, সকালে উঠতে যদি কোনো কারণে দেরি হয়, তারপরে ওই মেয়েটা কালকে আসবে না, সকালে যে মেয়েটা আসবে ওই সব করে দিয়ে যাবে। তারপরে রাধুনি আসবে, তার স্লিপ কি করছে মা? এখনো ও, এখন প্যাকেটে রাতে বসে বসে? মিলানোই হয়নি। ফ্যানটা বাড়াবো? ওর লিগ না 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 উঠে যাবে। রাত এখন বাজে 1টা। আসার পরেই তো দেখলেই মা একটু ষষ্ঠীর জন্য কিছু কাজ টাজ নিয়ে বসেছিল, তো মাকে কোম্পানি দেওয়ার জন্য আমরা সবাই গল্প করতে লেগে গেলাম। আর এই গল্প করতে করতেই বেজে গেছে 1টা। কিন্তু ব্লগটা শেষ করার আগে আজকে একটা কথা না বলে পারছি না, আজকের খাওয়াটা দুর্দান্ত ছিল। রাতের ডিনারটা যে কি ভালো খেয়েছি। হ্যাঁ জানি রোজই এরকম একটু ফ্যান্সি খাওয়া দাওয়ার হচ্ছে, কিন্তু আজকেরটা মানে এত ভালো খেয়েছি। মেবি বিকজ সকাল থেকে আজকের খাওয়াগুলো সকাল থেকে একটু লাইট লাইট খাওয়া ছিল, আর রাতের খাওয়াটা গিয়ে যখন এত টেস্টি খাবার পেয়েছি, খুব মজা করে খেয়েছি, খুবই মজা করে খেয়েছি। আর তবে অন দিস ভেরি ডেলিশিয়াস নোট অ্যান্ড কালকে জামাই ষষ্ঠীর এক্সাইটমেন্ট নিয়ে আজকের এই ব্লগটাকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।